চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে চলতি মৌসুমের প্রায় সব এল ক্লাসিকোয় একপেশে হার দেখেছে রিয়াল মাদ্রিদ। কাতালানদের কাছে হেরেই স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া হয়েছে লস ব্লাঙ্কোসদের। লা লিগায়ও এখন পর্যন্ত মাত্র 4 পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ কোনো ম্যাচে হোঁচট খেলেই এবারের লা লিগা ট্রফির স্বপ্ন শেষ হয়ে যাবে। এরই মাঝে উভয় দল কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হচ্ছে আগামীকাল। তার আগেই দুটি ইনজুরির দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। আগামীকাল শনিবার ২৬ এপ্রিল দিবাগত রাত ২টায় স্প্যানিশ প্রতিযোগিতা কোপা দেল রের ফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। তার আগে বুধবার গেতাফের বিপক্ষে খেলে ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে আনচেলত্তির দল। এই ম্যাচের পরই রিয়াল কোচ দুই ফুটবলারকে আসন্ন ক্লাসিকো থেকে ছিটকে যাওয়ার খবরটি দিয়েছেন। বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না ডেভিড আলাবা এবং এদুয়ার্দো কামাভিঙ্গা। গেতাফের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে উঠিয়ে নেওয়া হয় অস্ট্রিয়ান ডিফেন্ডার আলাবাকে। তার জায়গায় ফরাসি তারকা কামাভিঙ্গা নামেন মাঠে। কাকতালীয়ভাবে এই দুজনই চটে পড়েছেন। এই মৌসুমে রক্ষণভাগে একের পর এক ইনজুরির হানায় কামাভিঙ্গা মিডফিল্ডার থেকে পরিণত হয়েছিলেন ডিফেন্ডারে। ম্যাচের ৮৫তম মিনিটে তিনি গেতাফে মিডফিল্ডার লুইস মিলারের চ্যালেঞ্জের সামনে পড়ে কুঁচকিতে চোট পান। তিনি উঠে যাওয়ার পর আর বদলি নামানোর সুযোগ না পাওয়ায় রিয়াল মাদ্রিদ কার্যত বাকি সময় দরজা নিয়ে খেলেছে। এর আগে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে নামা ডেভিড আলাবাকে ৪৫ মিনিটে মাঠ থেকে তুলে নেন কার্লো আনচেলত্তি। এই অস্ট্রিয়ান সেন্টার ব্যাক বাঁ পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন। পরবর্তীতে এই দুই তারকার চোটের কথা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ কোচ জানান, কামাভিঙ্গার চোটের কি হয় আমরা আগামীকাল দেখব। আমার মনে হয় দুজনেই মাংসপেশির ব্যথায় ভুগছে। শনিবারের খেলাটা তাই তাদের জন্য অবশ্যই কঠিন হবে।